ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে গতকালই কিন্তু এই সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছে সেটি কিন্তু আজ থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু একে একে হল ছাড়তে শুরু করেছে, যদিও হলো একে তো রোজার মাস, যার কারণে শিক্ষার্থীর হল ছাড়ার সংখ্যাটা এই মুহূর্তে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই শিক্ষার্থীর হল ছাড়ার প্রবণতাটা বাড়ছে। তাদের সাথে কথা হয়েছে আমাদের, তারা যেটি আমাদেরকে বলেছে যে এই ঘোষণাটি যদি আরও দুদিন আগে আসতো তাহলে সেক্ষেত্রে তাদের জন্য টিকিট পেতে সুবিধা হতো, যেহেতু হলো সবাই বাড়ি যাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি যাওয়ার বিষয়ে টিকিট পাওয়ার একটি ঝামেলা আছে। একসাথে এতগুলো স্টুডেন্ট বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দেবেন সেক্ষেত্রে টিকিটের সংকট হতে পারে বলে কিন্তু তারা মনে করছেন এবং যেটি হলো তারা বলছেন যে এই যে গত 2 দিন যদি হলো তারা হাতের মধ্যে সময় পেতেন সেক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবেই হলো বাড়ি পৌঁছতে পারতেন। আজকে যেহেতু গতকালকে যেহেতু ঘোষণাটি এসেছে এজন্য কিন্তু হঠাৎ করেই তাদের বাড়ি যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু একটু হলো কষ্টসাধ্য হয়ে যাবে। তবে সবশেষে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন ধরেই তারা দাবি করে আসছিলেন যে এই রোজার মাসে যাতে হলো বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়া হয় এবং সেই দাবি আসলে অবশেষে পূরণ হয়েছে। এজন্য তাদের মধ্যে খুশিও আমরা দেখেছি, দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছেন, ঈদ আনন্দ আসলে পরিবারের সাথে পালন করবেন এই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা সেখানে ছুটে যাচ্ছেন। তো যেমনটি আসলে বলছিলাম যে এই যদি বলি যে শিক্ষার্থীরা এখান থেকে হল ছাড়তে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে আশা করা যাচ্ছে যে হলগুলো একে একে খালি হতে শুরু করবে এবং শিক্ষার্থী যাওয়ার সংখ্যাও বাড়বে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী নাজমুল রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরাসরি যুক্ত হব তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমরা যদি দেখাই যে এখন কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় অন্যান্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলোই কিন্তু আসলে ছুটি হয়ে গেছে এবং আজকে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে যারা বাড়িতে ঈদে বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু এখন চলে যাচ্ছে এবং পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছে এবং আমরা যদি দেখাই যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু বের হয়েছেন এবং পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা বের হয়েছেন এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু বাড়িতে যাচ্ছে এবং আমরা যদি দেখাই যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গেট সেই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে ঈদের যে ছুটি সেই ছুটিটা কিন্তু একটু আগেই হয়েছে এবং নির্দিষ্ট যে বলা হয়েছিল যে 12 তারিখে ছুটি হবে এবং অনেক শিক্ষার্থী কিন্তু 12 তারিখে টিকিট কেটেছে এবং তারা কিন্তু আজকে যেহেতু হল ছুটি হয়েছে এবং ইউজিসি কিন্তু বলেছেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের কারণে তেলের জন্য কিন্তু আসলে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে সে কারণে কিন্তু আসলে বলছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি জানেন যে এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তারা বাড়িতে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু এখন দেখছেন যে বিশ্ববিদ্যালয় থেকে এক কথায় আপনারা যে হল ছাড়তে শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা দেখছেন যে নোটিশটা নিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঈদের ছুটির সর্বশেষ তথ্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।